শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় ৪৩তম শ্লোক। অর্জুন বিষাদযোগ। কুলক্ষয় করলে যে দোষ হয় বলে আমরা জানি, সেগুলি কি কি তা ৪০তম শ্লোক থেকে ৪৫তম শ্লোকের মধ্যে বলা হয়েছে। দাগৈরেত্তে কুলঙ্ঘানা বর্ণসংকর কারৈক্য উৎসাদান্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। এই শ্লোকটির বাংলা অর্থ হচ্ছে, এই বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলঘাতকগণদের শাশ্বতা কুলধর্ম এবং জাতিধর্ম লোপ পায়। যুদ্ধে কুল ক্ষয় হলে কুলের সঙ্গে সঙ্গে কুলধর্মও শেষ হয়ে যায়। কুলধর্ম নাশ হলে কুলে অধর্মের বৃদ্ধি হয়। অধর্মের বৃদ্ধিতে কুলের যে স্ত্রীগণরা থাকে তারা দূষিত হন। স্ত্রীগণ দূষিত হওয়ায় বর্ণসংকর সৃষ্টি হয়। এইভাবে বর্ণসংকর সৃষ্টিকারী দোষে কুলনাশকারীদের জাতিধর্ম নষ্ট হয়ে যায়। কুলধর্ম এবং জাতিধর্ম কি? একটি জাতিতে এক এক কুলের যে নিজস্ব আলাদা আলাদা পরম্পরা থাকে, আলাদা আলাদা মর্যাদা থাকে, আলাদা আলাদা আচরণ থাকে, সেইগুলি সেই কুলের কুলধর্ম নামে অভিহিত করা হয়। একটি জাতির সমস্ত কুলের সকলকে নিয়ে যে ধর্ম পালন করা হয়, সেটি জাতিধর্ম অর্থাৎ বর্ণধর্ম নামে পরিচিত। সেটি ধর্ম এবং স্বাস্থ্যবিধির দ্বারা পরিচালনা করা হয়। কুলধর্ম এবং জাতিধর্মের আচরণ লোপ পেলে সেই ধর্মগুলি নষ্ট হয়ে যায়। এবার আমরা শুনব শ্রীমদ্ ভগবদ্গীতার ৪৪তম শ্লোক, প্রথম অধ্যায়। উৎসন্নকুল ধর্মানা মানুষ্যানা জনার্দন নরকেহি আতং বশ ভবিত্যনু সুগ্রম। এর বাংলা অর্থ হচ্ছে, হে জনার্দন, আমরা এই রকম শুনে এসেছি যে যাদের কুলধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিদের বহুকাল নরকে বাস করতে হয়। এই শ্লোকটির ব্যাখ্যা: ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, তাদের কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং যে কর্ম করার অথবা না করার, ভালো করা বা মন্দ করার যে স্বাধীনতা, তাই তার সর্বদা বিচার বিবেচনা করা উচিত কোন কর্মটি করা উচিত, কোন কর্মটি করা উচিত নয়। কিন্তু সুখভোগ ইত্যাদির লোভে নিজের বিবেককে অবহেলা করে এবং রাগের বশীভূত হয়ে পড়ে, তাতে তার আচরণ শাস্ত্র এবং কুলমর্যাদার বিপরীত হতে থাকে। পরিণামে সে ইহলোকে নিন্দিত, অপমানিত ও তিরস্কৃত হয়, পরলোকে দুর্গতি নরকপ্রাপ্ত হয়। নিজের পাপের জন্যই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সব কথা আমি পরম্পরা চক্রে গুরুজনের থেকে শুনে এসেছি। মনুষ্যানাং, এই পদে কুলঘাতী এবং কুলের সমস্ত মানুষকে ধরা হয়েছে, অর্থাৎ কুলঘাতকদের অতীতে যারা হয়েছিলেন তাদের পিতৃপুরুষদের এবং তার নিজের এবং ভবিষ্যতে যারা বংশধর, সকলকেই এর সঙ্গে যুক্ত করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্গীতার ১৮টি অধ্যায় ও তার ৭০০টি শ্লোক প্রতিদিন একটি নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।